কলা গাছের যে ছোটা হয়, ওই কলা গাছের ছোটা ওই দিয়ে মালাগুলো গাঁথা। যখন আপনারা কোনো ধাম ভ্রমণে যাবেন, অবশ্যই ভগবানের জন্য আর কিছু নেন বা না নেন, একটা ফুলের মালা নিবেন। হ্যাঁ, বড় দুঃখ কি জানেন, এখানে এত ভাগবত হচ্ছে, কিন্তু এখনো আমরা অনেক অনেক পিছনে আছি। এখনো আমাদের অনেক কিছুই শেখা হয়নি। হ্যাঁ, আমরা এই ভাগবত পাঠের পরে, এই ভাগবত পাঠের পরে ভোগারতির পরে একটা কীর্তন গাইতে হয়। কীর্তনটার নাম হলো নাম পূরণ। নাম কি? প্রত্যেকটা কীর্তনের একটা করে নাম আছে, দেখবেন এই কীর্তনটার নাম হলো গিয়ে নাম পূরণ। নাম পূরণ বললে অনেকেই চেনে না। হ্যাঁ, নাম পূরণ কেন বলে? এই কীর্তন না গাইলে পরে কোনো নাম পূর্ণ হয় না, এর জন্য এই কীর্তনটাকে বলা হয়েছে নাম পূরণ। হ্যাঁ, ভগবানের যেই কোনো এই নাম যজ্ঞ যখনই হবে, এই কীর্তনটা গাইতে হবে। প্রত্যেক ভক্তদের উচিত এই কীর্তনটা করা, প্রতিদিন করা উচিত। এর জন্য একে বলে নাম পূরণ। নাম পূরণ বলছি তাই আপনারা চিনতে পারছেন না, কিন্তু আদৌ সবাই জানেন এই কীর্তনটা। এটা কোন কীর্তন জানেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই কীর্তনটাকে বলা হয় নাম পূরণ। হ্যাঁ, প্রতিদিন এই কীর্তনটা সবার করা দরকার। এই কীর্তন না করলে কোনোদিন নাম পরিপূর্ণ হয় না। এই যে ভাগবত পাঠ, এর শেষে যে নাম করে, এই নামের শেষেও আবার এই কীর্তনটা করতে হয়। যখনই নাম হয়, নাম হলেই নামের শেষেই হরি হরায় নম গাইতে হয়। হ্যাঁ, তো এই নাম পূর্ণ না করলে, নাম পূরণ কীর্তন না করলে কোনোদিন নাম পূর্ণ হয় না। এই নাম পূরণ কীর্তন, এই হরি হরায় নম কৃষ্ণ, এটার ব্যাখ্যা দিলে 7 দিনেও সম্পূর্ণ হবে কিনা জানি না। হ্যাঁ, আমরা অনেকেই গানগুলো গাই, এই ভজন কীর্তনগুলো করি, কিন্তু অর্থ অনেকেই জানি না। এই যে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এই 4 লাইন কে গেয়েছিল জানেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তিনি এই 4 লাইনই কীর্তন করতেন, তিনি অন্য কিছু করতেন না। তিনি এই 4 লাইনই বলতেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আর এর পরের লাইনগুলো পরবর্তীকালে লিখেছেন নরোত্তম ঠাকুর মহাশয়। আগে ছিল মহাপ্রভুর সময় ছিল 4 লাইন, পরে এর সাথে আরো লাইনগুলো যুক্ত করা হয়েছে। এই লাইনগুলোর কাটানগুলো জানেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় মানে যাদব, যাদবায় নম, যাদবায় মাধবায় মানে মাধব, কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধু সুদন গিরিধারী গোপীনাথ মদন। কয়জন হলো? 12 জন। বললে শোনো, প্রতিদিন কিছু করো আর না করো, ভগবানের এই 12টা নাম অন্তত করো। এই 12টা হলো ভগবানের দিব্য নাম। তাই আর কিছু করবেন আর না করবেন, প্রতিদিন যেন নাম কীর্তন করা, ঠাকুর ঘরে বসে একটু কীর্তন করেন না, এই 4টা লাইন ভগবানের দিব্য, এই 12টা নাম অবশ্যই করবেন। হ্যাঁ, এই লাইনগুলো কত সুন্দর জানেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায়। সবাই কারো মুখ যেন বন্ধ না থাকে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন
গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বলে নাই গতি নাই রে ওই গীতায় আর ভাগবত ছাড়া নাই গতি নাই রে হ্যাঁ নাই গতি নাই রে গীতা ছাড়া কলি যুগের অন্য গতি নাই রে তাই গীতা পর ভাই রে গীতা ছাড়া কলি যুগে অন্য গতি নাই রে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এই কীর্তনটা করলে সবার নাম নেওয়া হয়ে যাবে। বলছে ভাগবত গীতা ছাড়া কলি যুগে আর কোনো গতি নাই। তারপরে কি বললেন? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ আবার শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ বলে এই ছয় গোসাই করি চরণ বঙ্গ আরে যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ বলে বিঘ্ন নাশ হবে রে যারা ছয় গোসাই শরণ লয় বিঘ্ন নাশ হবে রে তাদের অভীষ্ট পূরণ হবে তাদের অভীষ্ট পূরণ হবে তারা গোলক বৃন্দাবনে যাবে অভীষ্ট পূরণ হবে গোলক বৃন্দাবনে যাবে অভীষ্ট পূরণ হবে যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এ আমাদের সাক্ষাৎ ঠাকুর মহাশয় শিখালেন। আমাদের জীবনে অনেক বাধা আছে, অনেক বিপদ আছে। বলে কেউ যদি বাধা বিঘ্ন দূর করতে চাও এই সরগোস্বামীকে প্রতিদিন প্রণাম জানাও, প্রতিদিন সরগোস্বামীর নাম স্মরণ করো। গৃহের ভিতরে 9টি চিত্রপট অবশ্যই রাখতে হয়। তার ভিতরে একটি হলো সরগোস্বামীগণের যারা শুদ্ধ পরম্পরা দেখবেন আছে, পরম্পরা গুরুবর্গের প্রথমেই থাকে সরগোস্বামীর চিত্রপট। যাদের বাড়িতে গুরুবর্গের চিত্রপট রয়েছে দেখবেন গুরুদেবের লাইন দিয়ে আছে আর তার প্রথমেই থাকে কার চিত্রপট? সরগোস্বামীর। বলছে এই সরগোস্বামীগণই পারে সমস্ত বিঘ্ন নাশ করতে। অবিষ্ট মানে মনের ইচ্ছা পূর্ণ করতে পারে এই 6 গোসাই। এই 6 গোসাই ছাড়া আমাদের বৈষ্ণব জগতের কোনো কিছু হয় না। তাই বলছে যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বলে যারা প্রতিদিন এই 6 গোসাইয়ের নাম নেয়, প্রতিদিন 6 গোসাইয়ের চরণে পুষ্প দেয়, তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়, সমস্ত বিঘ্ন দূর হয়।
আর ঠাকুর মহাশয় কি বললেন, এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় গোসাই সবে ব্রজে কইলা বাস, আবার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণের প্রকাশ করিল, এই রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ করিল, প্রকাশ করিল, এই যুগল রূপের নিত্য লীলা প্রকাশ করিল, হ্যাঁ, এই ছয় গোসাই এই জায়গার বাসিন্দা নয়, এই ছয় গোসাই সবে ব্রজে কইলা বাস, এরা হলো ছয় মঞ্জরি। হ্যাঁ, তাই গুরু ধরতে হয় খুব সাবধানে। গুরু অনেক হতে পারে, কিন্তু শ্রীগুরু সবাই হয় না। গুরুকে শ্রী গুরু বলিবে তখন, গুরু মঞ্জরির ঘরে নিয়া বেচিবে যখন, তখন শ্রী গুরু হয়। যখন শিষ্যকে মঞ্জরি পরম্পরায় গুরু দীক্ষা প্রদান করেন, এই ছয় জন মঞ্জরি আছে, এই ছয় মঞ্জরি এরা বাস করতেন সেই গোলক বৃন্দাবনে। তাই বলছে এই ছয় গোসাই সবে ব্রজে কইলা বাস, এরা সেই ছয় মঞ্জরি, রাধারানীর প্রিয় মঞ্জরি ছয় জন, এরা গোলক বৃন্দাবনে বাস করত। এই কি করলেন, গোলক বৃন্দাবনে সেই রাধা কৃষ্ণের লীলা প্রকাশ করবার জন্যে, তারা এই কলিহত জীবদের উদ্ধার করবার জন্যে এই ছয় গোসাই এগিয়ে আসলেন। তাই বললেন রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ। কে রাধা কে কৃষ্ণ, কি ভাগবত কি গীতা, আমরা কিছুই পেতাম না যদি এই ছয় গোসাই না আসত। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, এই ছয় গোসাই যার মই তার দাস, ঠাকুর মহাশয় বললেন, নরোত্তম ঠাকুর বললেন, এই ছয় গোসাইকে যারা নিজের সম্পদ ভাবে, যারা ভাবে এই ছয় গোসাইর আমার, যারা এই ছয় গোসাইকে গৃহে রেখে প্রতিদিন পূজা অর্চনা করে, ঠাকুর মহাশয় বললেন এই ছয় গোসাই যার মুই তার দাস, আমি তার দাস হয়ে গেলাম। প্রেম ভক্তির মহাজন নরোত্তম ঠাকুর মহাশয় বললেন এই ছয় গোসাইকে যারা অর্চন করে আমি তাদের দাস। চিন্তা করেছেন এই ছয় গোসাইয়ের কত মহিমা, কিন্তু আজও আমরা সেই ছয় গোসাইয়ের মাহাত্ম্য অনেকেই জানি না। তাই ঠাকুর মহাশয় লিখলেন, এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ হরেন মোর পঞ্চগ্রাস, তা সবার পদ হরেন মোর পঞ্চগ্রাস, জয় নিতাই। এই কীর্তন কি আজকে আপনারা প্রথম শুনলেন? জোরে বলবেন, প্রথম শুনেছি? অগণিতবার, অনেকবার, তাই না? যখনই ভোগারতি হয়, কীর্তন হয়, সন্ধ্যাকালে এই কীর্তন গাওয়া। এবার এই কীর্তন তো অগণিত শুনেছেন। আমি যে লাস্টের লাইনটা বললাম এটার জন্যই এই কীর্তনটুকু করা। লাস্টের লাইনে বললাম, তা সভার পদ রেণু মোর পঞ্চগ্রাস, মোর পঞ্চগ্রাস। এখানে আমার প্রশ্ন হলো, এই পঞ্চগ্রাস শব্দের অর্থ কি? এই পঞ্চগ্রাস শব্দের অর্থ কি? কীর্তন তো অনেকেই গায়, কিন্তু আগামাটা কিছুই বোঝা হয় না। প্রত্যেকটা লাইনের অর্থ
পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের বোঝা উচিত। জানেন, এই যে বলল তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, এই পঞ্চগ্রাস শব্দটার এক বিশাল ব্যাপকতা আছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের তা জানা হলো না। পঞ্চ মানে বোঝেন, পঞ্চ মানে পাঁচ, গ্রাস মানে, হ্যাঁ গ্রাস মানে ওই যে ছোটবেলায় আমাদের মা ঠাকুমা খাওয়াতো না, 1 গ্রাস 2 গ্রাস, তাহলে পঞ্চ মানে পাঁচ, গ্রাস মানে খাওয়া, তাহলে কি 5 কামড় খাওয়া? হ্যাঁ, বললেন তা সভার পদরেণু মোর পঞ্চগ্রাস, বলে এই 6 গোসাইর যেইখানে পুজো হয় সেইখানে আমি 5 গ্রাস খাই। কয় গ্রাস খাই? 5 গ্রাস গ্রহণ করি। তা সভার পদরেণু মোর পঞ্চগ্রাস। মনে রাখবেন, এই ভাগবত পাঠ শোনা তার সেই দিন সার্থক হবে। বলতে পারেন এই পাঠের শেষে তো সবাই প্রসাদ পাই, আমরা প্রসাদ পাই না? এই প্রসাদ কয় প্রকার? হ্যাঁ, যারা প্রত্যহ ভাগবত শোনেন, একটু মাঝে মাঝে অন্তত হরি কথা ভাগবত শ্রবণ করবেন। সবার হাতে হাতে তো টাচ মোবাইল রয়েছে, এই মোবাইল গুলোকে অন্য কাজে না লাগিয়ে লাগান অন্য কাজে, কিন্তু মাঝে মাঝে ওতে একটু হরি কথা ভাগবত কথা শ্রবণ করবেন। কত মহৎ মহৎ ব্যক্তি একটা সময় ছিল, হ্যাঁ, যখন দুর্লভ যারা ছিল তাদের হরি কথা শ্রবণ করা খুব কঠিন ছিল। হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমার ছোটবেলায় নন্দদুলাল গোস্বামী, শ্রীপাদ নন্দদুলাল গোস্বামীর নাম শুনেছেন? এক সময়ে বাংলাদেশের বাঘা পাঠক ছিলেন, এখন বয়স হয়ে গেছে। আমাদের বরিশাল হাটখোলা মন্দিরে তিনি পাঠ করতেন, এই কোনো সাউন্ড টাউন্ড লাগতেন না, তার গলার এমন স্বর ছিল। হ্যাঁ, এই নন্দদুলাল গোস্বামী এক সময় ছোটবেলায় তার পাঠ শুনবার জন্য, তখন তো আর এই মোবাইল ছিল না, আমাদের বাড়ি থেকে বরিশাল যেতে হলে তখন 2টা ফেরি পার হতো। হ্যাঁ, এই পার হতে ফেরি পার হয়ে কাকুর সাথে বরিশালে গিয়ে তার পাঠ শুনতাম। আর এখন কত সহজ, ঘরে বসেই কত মহামহাজনের পাঠ শোনা যায়। হ্যাঁ, বিল্লমঙ্গল প্রভু, বিল্লমঙ্গল বাবা, গোপীনাথ ব্রহ্মচারী, রাহুল কৃষ্ণ দাস, কত কত মহৎ মহৎ জনের হরি কথা, হ্যাঁ, গোপাল প্রভু, সাম্য চক্রবর্তী, এদের মতো কত কত, এদের পাঠ শুনলে বুঝবেন। হ্যাঁ, আমরা তো এই শুদ্ধ জনদের পাঠ শুনি না, ওই আউল বাউলদের কথা শুনতে গিয়ে জীবনে আগাতে পারি না। মহাপ্রভু বলছেন আউল বাউল কর্তা ভোজা নেরা নেরি সাই, সখা ভেকি জাত স্মার্ত গোসাই, তোতা কহে গৌরাঙ্গ নাগরী, এই 13 সঙ্গ কবু নাহি। এদের সঙ্গ করতেই নিষেধ করেছে। দুঃখের বিষয়, যাদের করতে করেছে সঙ্গ নিষেধ, তাদের মুখেই শুনছি হরি কথা। আগাবো কি করে? এদের হরি কথা একবার শুনে দেখবে, বিল্লমঙ্গল বাবার হরি কথা শুনে দেখবেন, পাথর হলেও সে গলবে। সাম্য চক্রবর্তী ক্লাস 10-এ পড়ে, বাংলাদেশে বর্তমানে, জানি না ও বড় হলে কি হবে, ক্লাস 10-এ পড়ে, অহর অহর সংস্কৃত শ্লোক, শুদ্ধ শ্লোকের উচ্চারণ। হ্যাঁ, রাহুল কৃষ্ণ দাস, কত কত শুদ্ধ, দামোদর কৃষ্ণ দাস, এই দামোদর প্রভু, ভক্তি কিঙ্কর দামোদর দাস, এদের হরি কথায় যেন অমৃত সুধা ঝরে পড়ছে। যত শুনবে ততই জ্ঞান আর ভক্তি দুই বাড়বে। আর আমাদের মতো অপবিত্র মুখে হরি কথা, বিশেষ করে আমার কথা বলছি, হ্যাঁ, এই সব মুখে হরি কথা শ্রবণ করলে অভক্তি বাড়বে, ভক্তি আর বাড়বে না, কারণ এখনো তো আমারই রুচি ভক্তি নিষ্ঠা হয়ে ওঠেনি। তাই আপনাদের সকলার চরণে আমার এক বিনীত অনুরোধ, ভাগবতে পড়েছি যে ভক্তের কথাই ভগবান শোনে, আপনারা একটু আমার জন্য ভগবানের কাছে বলবেন, আমার মনের ভিতরের এই অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহমত, মাৎসর্য, এই ষড়রিপু, এই ষড়রিপু যেন, এই ষড়রিপুকে যেন আমি প্রতিপালন করে, লালন পালন করে নয়, এদেরকে যেন সংযত করে গোবিন্দের চরণে লাগাতে পারি, নিয়ে যেতে পারি, সদা সর্বদা যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্তকাল ধরে আমার নিষ্ঠা, রুচি, ভক্তি, বিশ্বাস
এই প্রার্থনাটুকু শুধু আপনাদের চরণে জানাই, যেন জন্মে জন্মে ভক্তের চরণের দাস হতে পারি। এ জন্মে নয়, জন্মে জন্মে যেন পারি। প্রণাম করতে গেলে যাকেই প্রণাম করতে যাই সবাই সরে যায়। হ্যাঁ, আপনি প্রণাম দেবেন না, আপনি প্রণাম দেবেন না, কিন্তু আপনাদের কাছে আমার এক করজোড়ে অনুরোধ, আপনারা শুধু আমায় এই আশীর্বাদ করবেন যতদিন আমি বাঁচি যেন প্রণাম করতে পারি। যেই দিনকে এই প্রণাম করাটা ভুলে যাব আমি জানি সেই দিন আমি ধ্বংস হয়ে যাব। রবীন্দ্রনাথ তার শেষ জীবনে বুঝতে পেরেছিলেন মাথা নত না করলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাই শেষ জীবনে গিয়ে লিখেছিলেন, আমার মাথা নত করে দেও হে তোমার চরণেরও তলে নয়, চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাই এই প্রার্থনাটুকু করবেন। এই পঞ্চগ্রাস কি জানেন? এই পঞ্চগ্রাস শিখে দিন। কেউ যদি কোনোদিন প্রশ্ন করে প্রসাদ কয় প্রকার, বলতে তো পারবেন না, জেনে যান আজ প্রসাদ হলো 5 প্রকার। প্রসাদ কয় প্রকার? কেউ যদি জিজ্ঞেস করে অমৃত কয় প্রকার, বলবেন অমৃত 5 প্রকার। বলে প্রসাদ আর অমৃতর মধ্যে পার্থক্য কি? বলে প্রসাদ আর অমৃতের মধ্যে কোনো পার্থক্য নেই। অমৃত খেলে যেমন অনন্তকাল টিকে থাকা যায়, আর প্রসাদ পেলে তেমনি অনন্তকাল আমার গোবিন্দের চরণ তলে পৌঁছে যাওয়া যায়। এই যে এই কীর্তনটার ভিতরে লিখেছে, তাসভার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই পঞ্চগ্রাস শব্দের অর্থ হলো 5 প্রকারের প্রসাদ। ভাগবত পাঠে তো আসেন, কিন্তু এই পাঠ তার শোনা সার্থক হবে যে এই 5 প্রকারের প্রসাদ গ্রহণ করে বাড়ি যেতে পারবে। যদি 1 প্রকারের প্রসাদও বাদ যায় তাহলে তার আর হরি কথা পরিপূর্ণরূপে সার্থক হলো। 5 প্রকারের প্রসাদ কি? তরমুজ 1 প্রকার, ক্ষীরই 1 প্রকার, শশা 1 প্রকার, এই আজকে আবার খিচুড়ি আছে, পরমান্ন আছে, এই 2 প্রকার। এই 5 প্রকারের প্রথমটার নাম কি জানেন? প্রথমটার নাম হলো অধরামৃত। প্রথম প্রসাদের নাম কি? ওই যে বললাম অমৃত 5 প্রকার, প্রত্যেকটা শেষে অমৃত আছে। অধরামৃত, অধর মানে মুখ। ভাগবত পাঠে, হরি সেবায় বৈষ্ণব সেবায় গেলে অধরামৃত পেতে হয়। অধরামৃত মানে মুখ দিয়ে যেটা গ্রহণ করবেন তার নাম হলো অধরামৃত। মুখ দিয়ে কি গ্রহণ করবেন? এই যে এখানে ভোগ দেয়া হলো সেই প্রসাদ না, মিলিয়ে দেবে সবাই, সেটা বদনে মুখে গ্রহণ করবেন। পাঠ শেষে যেটা আপনাদের দেয়া হবে এর নাম হলো অধরামৃত। এই হলো 1 প্রকার প্রসাদ। কয় প্রকার? প্রথমটার নাম অধরামৃত, যেটা অধর দিয়ে পেতে হয়। অধর দিয়ে পাবেন। দ্বিতীয় প্রসাদটির নাম হলো ঘ্রাণামৃত। দ্বিতীয়টার নাম কি? এই যে অধর, এই মুখ, তার উপরেই আছে নাসিকা, ঘ্রাণামৃত। এই পাঠের শেষে ভগবানের একটু প্রসাদী ফুল নিতে হয়। ফুল নিতে হয়। জানেন কিচ্ছু মাঝে মাঝে খুব হাসি পায়, কিছু কথা যখন একা একা ভাবি খুব হাসি পায়। ওই ঠাকুর মশাই যখন পুজো করে, পুজোর শেষে আশীর্বাদ দেয় না, একটু ফুল দেয় না, ফুলটা নিয়ে আমরা কি করি? কানে দিয়ে রাখি। জানেন ওটা কানে দেয় না, ওটা কানে দেয় না। ওটার ঘেরান শুকতে হয়। কিন্তু দুঃখ হলো আজ অব্দি কোনো ঠাকুরও বললেন না ওটা কানে দিতে নাই, ওটার ঘেরান নিতে হয়। আর কেউ নিল না। ঠাকুরে আশীর্বাদ দেয় আর এরা নিয়ে কানের মধ্যে গুজে রাখে। আরে না, ওটা কি? ওই ফুলটা কি? ওটা ভগবানের চরণে ছিল।
ওই ফুলটাকে নিয়ে নাকে ঘ্রাণ নিতে হয়। কানের মধ্যে রাখে কেন? বলে ওই ভগবানের চরণের ফুল তো যে জায়গায় সে জায়গায় ফেলা যায় না, তাই যেই জায়গায় সেই জায়গায় ফেলে না, তাই ওটাকে কি করে ঘেরান নিয়ে কানের কানের মধ্যে রেখে দেয়, যেন যেই সেই জায়গায় না পড়ে। তাই কি করে, যখন আগের দিনের মানুষ তো পুকুরে নদীতে স্নান করত, যখন ওই পুকুরে নদীতে স্নান করত, যেই এমন কান মাথা ডলা দিত, কান থেকে ফুলটা জলের ভিতরে পড়ে যেত। এই হলো আসল তত্ত্ব। ঘেরান নিয়ে যেই জায়গায় সেই জায়গায় না পেলে ওটা কানের মধ্যে রেখে দাও, স্নান করবার সময় জলে দিয়ে দিও। কিন্তু এখন কি করে, ঘেরান আর নেয় না, ঠাকুর মশাই দেয়, এরা সব কানে দেয়। বাচ্চাদের কয় নে মনু আশীর্বাদ নে, ফুল দেয়, বুড়ায় কয় কানে দে কানে দে কানে দে। হ্যাঁ, কিন্তু ওর যে ঘেরান নিতে হবে সে আর কেউ শিখায় না। সাবধান। আর কত কানে দেবেন? কানে দিতে দিতে তো এই পর্যন্ত এলেন, আর কত দেবেন? যখন এই ভাগবত পাঠের শেষে এই যারা ব্যাসাসনে থাকবে তাদের কাছ থেকে দুটো জিনিস নিবেন। এক হলো তুলসী পত্র, আর দুই হলো একটু পুষ্প। তুলসী পত্রটা প্রসাদ পাবেন, ওটার নামই হলো অধরামৃত। অধরে ওটাকে সেবা করবেন। হ্যাঁ, ওটাকে সেবা করবেন। কি দুঃখ জানেন, কালকে যখন ওই তুলসী পাতা কোনো একজনকে দিলাম, উনি বললো এটা কি করব, খাবো না কি করবো, এটা এখনো বুঝতে পারছে না এটাকে প্রসাদ, এটা গ্রহণ করতে হয়। তাই ওই তুলসী পত্রটা অধরে নিবেন, তার জন্য এর নাম অধরামৃত। আর যে ফুলটা নিবেন ওটার ঘেরান নিবেন, ওর নাম হলো ঘ্রাণামৃত। এই হলো দুই প্রকারের অমৃত। তোমার দুটোই দেহের মধ্যে ঢুকছে না ঢুকছে না? ঢুকছে। এই 5 প্রকারের প্রসাদ যদি না পান, তাহলে আপনার ভাগবত পাঠ পরিপূর্ণ হবে না। হ্যাঁ, অনেকে আছে পাঠ শুনে প্রসাদ না নিয়েই চলে যায়, হবে না তার ভাগবত পাঠ পরিপূর্ণ। কিঞ্চিত হলেও প্রসাদ নেয়া উচিত। যদি অন্ন ব্যঞ্জন নাও গ্রহণ করেন, তাহলেও সামান্য, আর কিছু না থাক, ব্যাসাসনে ফল দেয়া হয়, ওখান থেকে একটু ফল প্রসাদ নেয়া উচিত। তাই 5 প্রকারের প্রথম অধরামৃত, দ্বিতীয় হলো ঘ্রাণামৃত, তৃতীয় হলো দর্শনামৃত। দর্শন চোখ দিয়ে, পাঠে এসেই বসে পড়তে নেই, পাঠে এসে ওই মন্দিরে ভগবানের বিগ্রহ দর্শন করে প্রণাম জানাতে হয়। ওটা নয়ন দিয়ে গ্রহণ করা, এর নাম হলো দর্শনামৃত। এই গেল 3 অমৃত। 4 নম্বরে হলো শ্রবণামৃত। 4 নম্বরে কি? সেটা কোন জায়গা দিয়ে গ্রহণ করবে? কান। দেখুন পরম্পরা, একের পর এক ধাপে ধাপে বদর, নাসিকা, চক্ষু, কর্ণ। অধরামৃত, ঘ্রাণামৃত, দর্শনামৃত, শ্রবণামৃত। তারপরে হরিকথা শ্রবণ করো। আর সবার শেষে 5 নাম্বার অমৃতটার নাম হলো চরণামৃত। পঞ্চম অমৃতটার নাম হলো চরণামৃত। ভক্তের চরণামৃত, চরণ ধুলা গ্রহণ করো, গ্রহণ করো। ভক্তের চরণামৃত, চরণ ধুলা গ্রহণ করো। এই হলো 5 অমৃত। ভাগবতে আসলে এই 5 প্রকার প্রসাদ যে না নেবে, তার ভাগবত পরিপূর্ণ রূপে হবে হবে। যদি এর একটাও না নিয়ে চলে যাও, কিছু পূর্ণ হবে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ হবে না। এই হলো 5টি অমৃত। তার জন্য এই লাইনে লিখলেন, এই 6 গোসাই যার মুই তারো দাস, তার সভার পদ রেণু মোর পঞ্চ। ওমা, এই 5টা জিনিস ভাগবতে না আসলে অন্য কোথাও গেলে পাওয়া যায় না। তাই বলছেন এই সভায় গেলেই এই পঞ্চগ্রাস আমি পাবো। এই 5টা জিনিস এইখান থেকেই পেতে হয়। তাই দুঃখ রইল কি জানেন, এতকাল বলার পরেও
এতকাল বলার পরেও কাজ হয় না, তাই ভাগবত পাঠে কোনো সময় খালি হাতে আসতে নেই, দুটো ফুল বা দুটো তুলসী পাতা আনতে হয়। আমার মনে আছে জানেন, হ্যাঁ, আসলে যতক্ষণ সময় এই ভাগবতে থাকি ততক্ষণ সময়, হ্যাঁ, আমাদের মন পরিবর্তন হয়। যেই ভাগবত শেষ হয়ে যায় আর মনটাও পরিপূর্ণ সেই আগের জায়গায় ফিরে যায়। এক বছর আমার মনে আছে এই জায়গায় আমি পাঠ করছি, হ্যাঁ, এত ফুলের মালা গলায় আর ধরে না, এমন উঁচু হয়ে গিয়েছিল, হ্যাঁ, এমন উঁচু হয়ে গিয়েছিল। ওরে ফুল, ফুলের মালা, তুলসী সব ভরে থাকতো, হ্যাঁ, ভরে থাকতো। দেখুন এই যে কিছুটা দূরে সরে যাওয়া, হ্যাঁ, আর আজকে ভাগবতে দুটো ফুল দেব তার জন্য একটা মালা ছিঁড়ে তারপরে ফুল বের করতে হয়েছে। যেখানে দুটো ফুল লাগবে ভাগবতে দিতে হবে, গুরু পরম্পরায় সবাইকে দিতে হয় পাঠের আগে পুষ্পাঞ্জলি, সে দিব, তার দুটো ফুলে থালের মধ্যে নেই, একটা মালা ছিঁড়ে তারপরে ফুল বের করে দিতে হচ্ছে। বলুন কি করে এর পরিবর্তন হবে? এই সময় তো আর ফুলের ঠেক নেই, গাছে গাছে ফুল ফুটে আছে, পারলাম না তো দুটো ফুল তুলসী আনতে, পারলাম না তো ভাগবত পাঠের অন্তে যাই, ওখান থেকে একটা তুলসী আনি, ওখান থেকে একটা ফুল আনি, ওই ফুলটাকে বাড়ি নিয়ে যাব, যারা পাঠে আসতে পারেনি ওই ভাগবতের ফুল নিয়ে তাদের কপালে ঠেকাবো, ঘেরান নেব। যারা আসতে পারেনি ওই ফুল, ভাগবতের ফুল সাধারণ ফুল নয়, যারা ভগবানের নামে আসতে চায় না, কতজনার বাড়িতে আছে ঠেলে, তাও ভাগবত পাঠে সাধু সঙ্গে আসে না, একটা পরশ পাতর নিয়ে যেও, কি এই পাঠ থেকে একটা তুলসী আর একটা ফুল, তুলসীটা নিয়ে খাইয়ে দিও আর ফুলটা নিয়ে মাথায় ঠেকিয়ে তার ঘেরান নিও, দেখবে একদিন না একদিন সে ভগবানের পথে চলে আসবেই আসবে, আসবেই আসবে। হরি বল।